আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শিরোনামে যাওয়ার পূর্বে আমরা 2008 সালের নির্বাচন সম্পর্কে কারা কি বলেছেন একটু জেনে নিই। এর স্ক্রিনশট আমরা দিয়ে দিলাম। বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলী 1971 থেকে 2011 সাবেক প্রধান বিচারপতি ও সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমানের লেখা বইয়ের 233 পৃষ্ঠায় 1 জানুয়ারিতে 2009 দ্রষ্টব্য। সেখানে লিখেছেন, প্রায় সব আসনে কারচুপি হয়েছে বিএনপির। এই অভিযোগের ভিত্তি পাননি বিদেশি পর্যবেক্ষকরা। 30 সেপ্টেম্বর 2025 যুগান্তরের উপসম্পাদকীয়তে প্রকাশিত ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেবের, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তিনি কি লিখেছেন? তিনি বলেছেন, এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 1991, 1996, 2001 ও 2008 সালের নির্বাচনই ছিল সবচেয়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য, অবাধ ও অংশীদারত্বমূলক। অর্থাৎ বিদেশি পর্যবেক্ষকরা যেমন বলেছেন এবং ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব কিন্তু বিএনপি ঘরানার বুদ্ধিজীবী শিক্ষাবিদ। তিনিও কিন্তু 2008 সালের নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য, অবাধ ও অংশীদারত্বমূলক বলেছেন। এরূপ আমাদের কাছে ডজন ডজন প্রমাণ আছে, যিনি বা যারা 1991, 1996, 2001 সাথে 2008 সালের নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য, অবাধ ও অংশীদারত্বমূলক বলেছেন। এমনকি বিএনপিও সেটা মেনে নিয়েছে, কেননা তারা হয়তো বিরোধিতার স্বার্থে বলেছে, কিন্তু তারা যখন এই গত বছর 2025-এ তখন বিভিন্ন নির্বাচন বিরুদ্ধে মামলা করে, সেখানে 2008 সালের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয়নি। তার মানে বিএনপির মতেও 2008 সালের নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য, অবাধ ও অংশীদারত্বমূলক ছিল, নইলে তারা মামলা করলেন না কেন? এখন জনাব তারেক রহমান সাহেব যে কয়েক শত বক্তব্য দিয়েছেন, তার মধ্যে যেগুলো ছাপানো পত্রিকাতে, প্রিন্টেড পেপারের সংবাদপত্রে যেগুলোতে প্রকাশিত হয়েছে, তার কয়েকটি স্ক্রিনশট আপনাদেরকে দিলাম। এর মধ্যে শুধু তারেক রহমান সাহেব যে বলেছেন তার অতি ক্ষুদ্র অংশ দিলাম। এর মধ্যে যে কোনো একটি আপনারা বিশ্লেষণ করুন। যেমন তিনি বলেছেন যে বিগত 17 বছর এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। তাহলে অর্থাৎ আন্দোলন সংগ্রাম, তারা কথা বলার অধিকারের জন্য, রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম তারা করলো কবে থেকে? 17 বছর, বিগত 17 বছর থেকে। তার বিগত 17 বছর যদি ধরা হয়, তাহলে সেটি হচ্ছে যে 2007 সাল থেকেই তারা আন্দোলন সংগ্রাম করছেন। কি জন্য? রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য। অর্থাৎ এই যে ফালতু কারণে যে একমাত্র জঙ্গি সন্ত্রাসী না হলে তো এই যে 2000, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন তো ছিল সেনাবাহিনী সরকার। তো সেনাবাহিনী সরকার ছিল না, কারণ 2006-এর 28 অক্টোবর থেকে 2007-এর 11 জানুয়ারি পর্যন্ত তখন তো ইয়াজউদ্দিনই ছিলেন, মানে বিএনপির নিয়োজিত ইয়াজউদ্দিনই ছিলেন ক্ষমতায়। এই বিষয়গুলো নিয়ে শত শত, হাজার হাজার, লাখ লাখ আলাপ আলোচনা হয়েছে। এটাকে আমি বা আমরা দীর্ঘায়িত করতে চাই না। শুধু এখানে যে স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছে তারেক রহমানের বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনারা অনুগ্রহপূর্বক পড়ে আপনারাই বিচার করুন যে তারেক রহমান জঙ্গি সন্ত্রাসী কিনা। এবং জঙ্গি সন্ত্রাসী যদি হয়ে থাকে তাহলে সে নিজেই স্বীকার করেছে। কারণ যদি সে জঙ্গি সন্ত্রাসী না হয়ে থাকে, তাহলে সে 17 বছর থেকে কেন আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ করবে? এখানে রাজুকের চেয়ারম্যানের একটি কথা আরো ক্লিয়ারলি তিনি বলছেন, গত 17 বছরে নতুন স্বাধীনতার পথ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি বলেছেন, অনেকেই এই দিনকে 36 জুলাই বা 5ই আগস্ট বলছেন, কিন্তু আমি একে বলবো দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতাকে আমরা ধরে রাখতে পারিনি, তাই আমাদের জন্য অতি জরুরি ছিল এই নতুন স্বাধীনতা, যার সূচনা হয়েছিল 1/11-এর পর থেকেই।
আজকের যুব সমাজ যে নতুন স্বাধীনতা এনেছে তার পথ তৈরি হয়েছে গত 17 বছরে। অর্থাৎ আপনি চিন্তা করেন, তারা ক্লিয়ারলি বলছে 11/11 পর থেকেই তারা আন্দোলন সংগ্রাম যুদ্ধ শুরু করছে। কেন তারা আন্দোলন সংগ্রাম যুদ্ধ কেন করবে? জঙ্গি সন্ত্রাসী না হলে? এখানে শত শত বক্তব্য থেকে কয়েকটির স্ক্রিনশট আপনাদের সদয় জ্ঞাতার্থে আমি এখানে যুক্ত করলাম। প্রিয় দর্শক, মানব জমিনে প্রকাশিত সংবাদটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তারেক রহমান বলেন, আন্দোলন বলুন, সংগ্রাম বলুন এবং যুদ্ধই বলুন, যেভাবেই বলুন না কেন সেটির একটি পর্ব শেষ হয়েছে। আমরা এই সংবাদগুলো সবগুলো প্রিন্টেড পত্রিকার থেকে নেওয়া, অনলাইন থেকে আমরা নেই না, কারণ সেটা যে কোনো সময় এডিট টিডিট হয়ে যেতে পারে। একটা দেশের সরকারের বিরুদ্ধে 17 বছর, অর্থাৎ আওয়ামী লীগের কথা দোষারোপ করা হয়, কিন্তু 17 বছর আগে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। তাহলে আওয়ামী লীগ ক্ষমতা থাকার আগে থেকেই কিন্তু তারা আন্দোলন সংগ্রাম যুদ্ধ শুরু করছে। আর তারেক রহমানের মেরুদণ্ড ভাঙ্গার মূল কারণ কিন্তু ওনার এই আন্দোলন সংগ্রাম যুদ্ধ। কেননা তখন ছিল সেনাবাহিনী, তো যদি সেনাবাহিনী ক্ষমতায় থাকুক, তাদেরকে তো রাষ্ট্রই নিয়োগ করছে, ডক্টর ইয়াজউদ্দিনই নিয়োগ করছে। এখন সেটা অফ দ্য রেকর্ড তো অনেক কিছুই হয়। অফ দ্য রেকর্ড তো জিয়াউর রহমান অনেক কিছু করছে, খালেদা জিয়াও অনেক কিছু করছে, আর তারেক রহমান তো রেকর্ডভুক্তভাবেই যুদ্ধই করছে। তাহলে যুদ্ধ যদি করে থাকে, তাহলে সে সময় সেনা প্রধান বা সেনাবাহিনী ক্ষমতায় গেল কীভাবে, কেন গেল, কার জন্য গেল? তার অব্যবহতি পূর্বে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় ছিল। তাহলে এইসব গাঁজাখোর লোক, এইসব মানসিক বিকারগ্রস্ত লোক যদি একটা দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবে, তাহলে বুঝতেই পারেন দেশের কি অবস্থা হয়েছিল এবং এখনো হচ্ছে।